প্রবাসীদের একটা কমন সমস্যা হইলো আরব দেশে যারা বিশেষ করে থাকি মাথার চুল থাকে না, অল্প বয়সে চুলগুলো চলে যা আবার সাদা হয়ে যা। এর একমাত্র মূল কারণ হইছে আরব দেশের এই লবণাক্ত পানি। এখন বর্তমানে গরমের সিজন চলতেছে, পানিতে এমনি গরম, শরীরে দেওয়া যায় না, সাত করে ওটা শরীরে দিলে। আর এই গরম পানি মাথায় দিলে চুল কি একটা থাকবো? একটা থাকতো না। আর আমি এটা জানি কিভাবে, যে গরম পানিতে গোসল করলে মাথার চুল একটা থাকবো না। এটার বাস্তব প্রমাণ হলো আমি এই দেখেন গরম পানিতে গোসল করতে করতে মাথার চুলটি সবটি চলে গেছে। এটা হলো বাস্তব প্রমাণ। আপনি এর উপায় থেকে বাঁচতে চাইলে এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারেন। এখানে দেখছেন অনেকগুলো বাকেট রাখা আছে, প্রত্যেকটা বাকেটের মধ্যে ঠান্ডা পানি রাখা আছে। প্রত্যেকটার মধ্যে আমরা এখানে যারা রুমে থাকি সবাই কি করছে, ডিউটি যাওয়ার আগে এই প্রত্যেকটা বাকেটের মধ্যে পানি রেখে গেছে, যাতে পানিটা ঠান্ডা থাকে, আশেপাশের এই ঠান্ডা পানিটা গোসল করতে পারে। পিছনে অনেকগুলো আছে, এখানে আমার সামনে যতটা ছিল ততটা নিলাম। কারণ ঠান্ডা পানিতে যদি আপনি গোসল করেন তাহলে আপনার মাথার কিন্তু একটা চুলও যাইব না। আর সিধা যদি ডাইরেক্ট গরম পানি ডালেন মাথার মধ্যে, একটা বালও থাকবো না, সবগুলা চলে যাইব। আর বিয়ার আগে যদি বাল জায়গা তাহলে তো সারছে, বিয়া করতে বস জামালা পোয়াইতে হবে আপনাকে। তা আপনি আরব দেশের মধ্যে যারা আছেন আমার ভিডিওটা দেখবেন, সবাই এরকম বাকেট যদি থাকা থাকে তাহলে কিনে আনবেন, আইনা সেরে পানি রেখা দিবেন, রাত্রে গোসল করে পানি রেখা দিবেন, পরের দিন ডিউটিতে আসা এরকম ঠান্ডা পানিতে গোসল করবেন, আপনার চুলগুলোকে ধরে রাখতে পারবেন। আর শেষ সময় একটা কথা বলবো, চুলের যত্ন নেওয়ার সবসময় চেষ্টা করবেন ভাই। চুল হইলো একজন পুরুষের অমূল্য সম্পদ। টাকা গেলে টাকা পাইবেন, কিন্তু মাথার চুল চলে গেলে চুল কিন্তু আর ফিরা পাইবেন না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন, যাতে অন্য অন্য প্রবাসীরাও দেখিয়া তার চুলের যত্ন নিতে পারে। সবাই ভালো থাকবেন।